আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব রবি নিয়ে। আসলে রবির যে ব্যাপারটা এটা আপনার মোটামুটি 2021 সালের আইপিও ভুক্ত হয় মেবি। আর আমরা এটা যদি টেকনিক্যাল ফান্ডামেন্টাল দেখি তাহলে আমাদের জাস্ট একটা জিনিসের দিকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে 6 মান্থ রিটার্ন 37%। বাকি কোনো কিছুতেই সেরকম সমস্যা নেই, শুধু পি রেশিওটা একটু বেশি। এটা 30-এর মধ্যে হলে খুব ভালো হতো। এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু নামি দামি কোম্পানি প্লাস বাকি সবকিছু নিয়ে আমাদের সেরকম কোনো আহামরি প্রবলেম নেই এবং ডিরেক্টরশিপ আপনার মোটামুটি 90%-এর কাছাকাছি। সো এটা অনেক বড় কোনো প্রবলেম বলে আমার এখনো পর্যন্ত মনে হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা এখন পর্যন্ত এটার যে ধরনের আসলে ফল হয়েছে সেটা মেনে নেওয়ার মতো। হয় এমন হয়নি যে 2 বছরে সে একদম জিরোর কাছাকাছি চলে আসছে বা যাবে, এরকম কোনো কাহিনী নেই। এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু বি ক্যাটাগরি, এ ক্যাটাগরির শেয়ার মেবি, আমার যেটুকু মনে আছে এটা, হ্যাঁ এ ক্যাটাগরির শেয়ার। এখন আমরা আজকে যে অ্যানালাইসিসটা করবো সেটা পুরো টেকনিক্যালের উপরে। এখন টেকনিক্যালে আমি প্রিভিয়াসলি আসলে একটা প্রাইস রেখেছিলাম, সেটা ছিল 22 টাকা, যেটা থেকে আমি বাই করেছিলাম এবং 35 টাকা আমি বেরো হয়ে গেছি। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের যখন একটা স্টক রেডি হয়, মূলত সে যখন একটা এই ধরনের মুভমেন্ট করে সে 90% টাইম এটা 78% সে রিট্রেস করে। তো আমরা আগে দেখবো সে 78% রিট্রেস করছে কিনা। হ্যাঁ, সে 78% রিট্রেস করছে 28 টাকা যখন ছিল তখন। তো এখন বেশিরভাগ আমি শেয়ার যখন অ্যানালাইসিস করি বা আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমরা আসলে মার্কেটটাকে এভাবে দেখতে চাই, যে কোনো একটা ব্রেক হয় এদিকে ব্রেক হবে, অর্থাৎ এইটা ব্রেক করে সে উপরের দিকে যাবে, আদারওয়াইজ সে উপর থেকে সে যখন ড্রপ করছিল তখন এটা নিচে এসে একটা জায়গা তৈরি করবে। তারপরে আমি এটাকে আসলে একটা মুভমেন্টের কাতার আনবো, কারণ মার্কেট চলে কিভাবে সবার আগে এটা জানতে হবে। মার্কেট চলে ইম্পালস, দেন কারেকশন, দেন ইম্পালস। ঠিক আছে? সো ব্যাপারটা এরকম হওয়া উচিত। না হয় ইম্পালস হবে, দেন কারেকশন হবে, দেন ইম্পালস না হয়ে কিছুটা উঠবে, উঠে দেন আবার কারেকশন হয়ে নিচের যে লো আছে সেটাকে সে ভেঙে ফেলবে। এটা হচ্ছে মার্কেটের আসলে রুলস। এখন যেহেতু সে এটা এই ধরনের, ঠিক আছে, তারপর সে রিট্রেস করার পরে ডাব্লিউ করবে না সেটা পরে। এখন আমি রবিতে এখন পর্যন্ত আসলে এই ধরনের কোনো মুভমেন্ট পাইনি বা মুভমেন্ট আমার চোখে পড়ছে না। যাব উইকলিতে। উইকলির দিকে যাওয়ার পরে আমরা একটা জিনিসের দিকে একটু যদি খেয়াল করি, সেটা হচ্ছে আমার মান্থলিতে যেখান থেকে প্রাইসটা আসলে দেখাচ্ছিল উইকলিতে সেটা দেখায়নি। ঠিক আছে, উইকলি এর প্রাইসটা দেখাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এটা লোটা যদি তাকায় তাহলে দেখা যাচ্ছে, এখানে দেখবো একটু, উইকলিতে লো দেখাচ্ছে 22 টাকা 50 পয়সা। সো আমি আসলে মূলত ওই টার্গেটটাকেই করে দেন 22 টাকার নিচে যখন নেমেছিল তখনই আমি আসলে এটাকে মার্ক আউট করি। সেই কারণে আসলে এটা আমি 22 টাকায় নিই। আর এরপরে এখানে দেখার মতো সেরকম কোনো কিছু নেই, জাস্ট একটা জিনিস, আমি এটাকে পুরোটাকে ডিলিট করে দিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এখানে আমাদের একটা অবজারভেশন ছিল, সেটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন, যেটা আমি দেখে আসলে মার্কেটটায় এন্ট্রি নিয়েছিলাম। আমরা প্রথমে করে দিই। প্রথমে এখানে দেখবো, এখানে প্রাইস ড্রপ করে, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই। এই যে ডাব্লিউটা হয়, এই দেখেন এখানে একটু যদি গড়ছে তাকায় তাহলে আমরা দেখবো এখানে একটা ডাব্লিউ আছে। ডাব্লিউ বলতে যে এই বাচ্চারা যে ডাব্লিউ শিখে বা আমরা যে ডাব্লিউ এতদিন শিখছি, না এই ডাব্লিউ না। ডাব্লিউ অনেক রকমের হতে পারে, ডাব্লিউ এই ধরনের হতে পারে, এটা ডাব্লিউ, এইটা ডাব্লিউ, এইটা ইকুয়াল লো ডাব্লিউ, অর্থাৎ এটা সমান সমান হবে, ডাব্লিউটা এই ধরনের হবে। ঠিক আছে, তো ডাব্লিউ অনেক রকমের হতে পারে, যে ডাব্লিউটা আমরা পাবো, তবে আমাদের ডাব্লিউ যদি আমাদেরকে এন্ট্রি নিতে হয় তাহলে এই ধরনের ডাব্লিউ হতে হবে। চেষ্টা করব এই ডাব্লিউটাতে ট্রেড না করার জন্য। যদি করতে হয় এই ধরনের ডাব্লিউতে যদি ট্রেড করি তাহলে আমাকে অবশ্যই এটার যে ট্রেন্ড লাইন আছে সেটাকে মিলিয়ে দেন ট্রেড করতে হবে, অর্থাৎ এটার ভেতরে ঢুকবে, দেন এখানে যে চ্যানেলটা ক্রিয়েট হবে সেই চ্যানেলে গিয়ে আমাকে ট্রেড করতে হবে। দিস ইজ দ্য ম্যাটার। সো আমার কাছে যতগুলো আসলে এখানে এরিয়া ছিল আমি সবগুলো এরিয়া নিচ্ছি না, আমি এখানে একটু ক্লিয়ার করবো, নাহলে আমার আবার ডেট সহ মুছে যাবে, যেটা পরবর্তীতে একটা ঝামেলা তৈরি করে। কারণ আমার এই ভিডিও 2 মাস পরেও কেউ দেখতে পারে, তখন গিয়ে একটা প্রবলেম হবে। সো আমরা যাব এবার ডেইলিতে। এখন আমাদের মূল কথাগুলো আসবে, আসলে আমরা কি করতে যাচ্ছি বা আমাদের পরবর্তী স্টেপটা কি হওয়া উচিত এই মার্কেটের প্রাইস সম্পর্কে। আমি আপনাদেরকে কোনোভাবেই এটা বলবো না যে আমি যেটা দিচ্ছি সেটাই 100% বা আমার এটা কোনো সিগন্যাল না। এটা হচ্ছে আমার অবজারভেশন, শুধুমাত্র অবজারভেশন, এর বাইরে কিছুই না। সো আমরা এখানে দেখবো যে প্রাইস কি করেছিল। প্রাইস এখান থেকে ড্রপ করেছে, দেন কিছুটা হাই, দেন লো করার ট্রাই করেছে, দেন এখানে হাই তো করেছে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি।
দেন আবার প্রাইস ড্রপ করলো, ড্রপ করে এখানে আসলো, এখানে এসে ড্রপ করেছে, দেন গিয়ে দেন লো করে একদম এটাকে ব্রেক করে ফেলেছে। তারপরে প্রাইস এখানে এসে এখানে যে আমাদের হেড এন্ড শোল্ডার টাইপের কোনো একটা প্যাটার্ন করার পরে যে মুভটা করার দরকার ছিল সেইখান থেকে গিয়েছে। এখন ফ্যাক্টর হচ্ছে আমি অগাস্টের 4 তারিখ থেকে যেই মুভটা হয় সেটাকে আসলে ইগনোর করি, ঠিক আছে। তো আমার কাছে এইখানে যে বক্সটা ট্রেড হয়েছে সেটা এখান থেকে এটুকুর মধ্যে প্রাইস যে মুভটা করেছে আমি এটাকে ইগনোর করব। তার মানে আমি যদি মার্কেটে এন্ট্রি নেই, অর্থাৎ আমাকে যদি এই মার্কেটে পসিবল কোনো একটা বাই মুভের জন্য চিন্তা করতে, তাহলে সেটা এইটার নিচে আসবে, অর্থাৎ এইটার যে প্রাইস সেটা হচ্ছে 22 টাকা 97 পয়সা, অর্থাৎ 23 টাকার নিচে যদি প্রাইস নামে দেন কোনো ডাব্লিউ প্যাটার্ন আমি পাই, অবশ্যই আমি ট্রেড করব। অথবা আমার এখানে একটা অবজারভেশন থাকবে এই প্রাইস পয়েন্টের মধ্যে, অর্থাৎ 23 টাকা থেকে শুরু করে 19 টাকা 51 পয়সার মধ্যে আমার একটা অবজারভেশন থাকবে, আমি আসলে সব থেকে বেস্ট প্রাইস কোনটাকে নিতে পারছি। এটা আমি এখানে বলবো না, অবশ্যই এটা আমি আগে দেখবো, দেখার পর আমার যদি কখনো মনে হয় অবশ্যই আমরা আমাদের ইউটিউবে এটা আমি শর্টসে দিয়ে দিই যদি কোনো প্রাইস চেঞ্জ হয়। আপনারা আমার ইউটিউব শর্টসগুলো দেখেন, তখন আমি অলরেডি 3টা ভিডিও দিয়েছি। সো আমার কাছে যেটা চেঞ্জ মনে হয় যে না এটা হয়েছে, আপনারা চাইলে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, অবশ্যই এসএল ইউজ করে। আপনারা স্টপ লস ইউজ করবেন যে এখান থেকে আপনি বের হয়ে যাবেন, আপনি কত টাকা লস নেবেন কত টাকা প্রফিট করবেন সেটা আপনার ব্যাপার, এখানে আমার কোনো দায়িত্ব নেই। আমি শুধুমাত্র আপনাকে হয়তো একটা অবজারভেশনের কথা বলছি যেটা আমি দেখতে পাচ্ছি, দ্যাটস দ্য ম্যাটার। থ্যাংক ইউ।